আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে টেকনোসফটের পক্ষ থেকে। আপনারা দেখছেন একাডেমিক্সের ট্রেনিং ভিডিও। আমরা এখন চলে যাব স্টুডেন্ট ডিটেলসের নামে যে ফিচারটি, সেই ফিচারটিতে। এখানে আমরা চলে এসেছি স্টুডেন্ট লিস্টে চলে আসার পরে আমরা এখান থেকে ক্লাসটা সিলেক্ট করে নিব। আমি কিছুক্ষণ আগে অ্যাডমিশন থেকে যে স্টুডেন্টের অ্যাডমিটটা করিয়েছি আমি তাকেই দেখে নিচ্ছি। ক্লাস 2 সেকশনে একাডেমিক সেশনটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা ফিল্টার করে দিচ্ছি। তখন দেখা যাবে আমার এখানে স্টুডেন্টের সেই ডিটেলসটি চলে এসেছে। আমি এখান থেকে চাইলে তার একটা কুইক ভিউ দেখতে পারি, এবার চাইলে তার একটা বেসিক ডিটেলস দেখতে পারি। তার যদি কখনো পাসওয়ার্ড পরিবর্তন করার দরকার হয়, আপনি অথেন্টিকেশন থেকে তার জন্য একটি পাসওয়ার্ডটি আপনি পরিবর্তন করে দিতে পারবেন। এবার আমরা চলে যাব বেসিক ডিটেলসে। বেসিক ডিটেলস থেকে যদি আমার কোনো ইনফরমেশন আপডেট করার প্রয়োজন হয়, আমি এখান থেকে ইনফরমেশনগুলো আপডেট করে দিতে পারবো। অথবা চাইলে আমি তার প্রমোশন হিস্ট্রিটা দেখতে পারবো। সে লাইব্রেরি থেকে যদি কোনো বুক ইস্যু করে থাকে আমি সেটা দেখতে পারবো। তার এক্সামের রেজাল্টটা আমি এখান থেকে দেখতে পারবো। তার বাবা মার ইনফরমেশনগুলো দেখতে পারবো। তার যদি কোনো ভাই বোন এই আপনার প্রতিষ্ঠানে পড়ে থাকে আমি সেই ইনফরমেশনটা দেখতে পারবো। আর তার যদি কোনো ডকুমেন্ট আপনি এখানে দিয়ে থাকেন, সেই ডকুমেন্টের ইনফরমেশন দেখা যাবে। চাইলে আপনি এখান থেকে কোনো ডকুমেন্ট অ্যাডও করতে পারবেন। এবার আমরা চলে যাচ্ছি লগইন ডিঅ্যাক্টিভেটে। আপনি যদি দেখা যায় কোনো ক্লাসের কোনো একটা সেকশনে দেখা গেল কোনো স্টুডেন্টের আইডি যদি আপনি লগইন ডিঅ্যাক্টিভেট করে রাখতে চান, এমন হতে পারে যে সে অন্য কোনো স্কুলে ট্রান্সফার করলো, তার আইডিটা আপনি চাচ্ছেন ডিঅ্যাক্টিভেট করে দিতে। যখন আপনি ডিঅ্যাক্টিভেটটা দেখিয়ে দিবেন বা অপশনটা আপনি অন করে দিবেন, তখন এখানে আপনার লিস্ট আকারে চলে আসবে। এখান থেকে আপনি চাইলে ডিঅ্যাক্টিভেটের যে রিজনগুলো দিবেন, সেই রিজনগুলোই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এই ছিল মূলত আমাদের স্টুডেন্ট ডিটেলসের একটা ওভারভিউ। ধন্যবাদ সবাইকে।